মনের গভীরে জেগে ওঠা এক ভাবনা যেন দগ্ধ দিনের পরে এক ফোঁটা বৃষ্টি, বন্ধ দুচোখে এঁকে যাওয়া এক স্বপ্ন সেজে অনুভবে মোড়া হৃদয়ে তোমারই সৃষ্টি। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালিকর। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামসের মল্লিক পরিচালিত আড্ডা, আমাদের পুজো আড্ডাতে সকলকে জানাই সুস্বাগতম। আজ গানের আড্ডায়, গল্পের আড্ডায় আমাদের মধ্যে যে বন্ধু এসেছেন, যে শিল্পী বন্ধু এসেছেন, চলুন তাদের সঙ্গে পরিচয় পর্বটুকু আমরা মিটিয়ে নিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজ দুই শিল্পী বন্ধুকে নিয়ে আমি পুজো আড্ডায় বসে আছি। মানে জমজমাট একটা গানের আড্ডা হতে চলেছে এবং সুন্দর সুন্দর গান শুনবো। তার আগে আমাদের শিল্পী বন্ধুদের সঙ্গে পরিচয় পর্বটুকু আপনাদের সকলের সাথে মিটিয়ে নিই। প্রথমেই আমি আসছি দিদি, আমি প্রথমেই আপনার পরিচয় জানতে চাই আমাদের সকল দর্শক বন্ধু। নমস্কার সবাইকে, আমি গীতিকা মৃধা, বেহালা থেকে এসেছি, সঙ্গে আমার দিদি। আচ্ছা, দুই বোন। হ্যাঁ, আচ্ছা, দুই বোনকে আমরা পেয়ে গেছি, দুই শিল্পীকে পেয়ে গেছি আজকে পুজো আড্ডায়। আর দিদি, আমি আপনার পরিচয়টুকু আমাদের সকল বন্ধুদের জন্য। আমি শিল্পী মৃধা, বেহালা থেকে এসেছি। আচ্ছা, দুজনেই কি আজকে সঙ্গীত পরিবেশন হ্যাঁ, করছেন? দুজনেই। আচ্ছা, কি মানে আমি জানতে চাই আপনারা কি দুজনে গান শেখেন, না গান শেখান, বা শুরু কোথা থেকে আপনাদের সঙ্গীতের এই পথ চলা? ছোটবেলা থেকে আমার দিদিকে দেখতাম রবীন্দ্রসঙ্গীত গাইতো, সেই থেকে প্রথমে ভালো লাগতো না, তারপর ওর হাত ধরেই প্রথম রবীন্দ্রসঙ্গীত আমার শেখা, এবং ওই আমাকে শ্রী গৌতম মিত্রের কাছে নিয়ে যান, ওখানে গান শিখি। দিদি খুব ভালো গান করেন, আমি ওই শুনে শুনে, মানে দিদির হাত ধরে বোনের রবীন্দ্রসঙ্গীতে পদার্পণ, এবং সেটা জীবনের একটা ভালোবাসার জায়গায় পৌঁছে দিয়েছে। এটাই হয়, কবিগুরু আমাদের প্রাণের গুরু, তাই তার হাত যে ধরে সেই পথ অনেক দীর্ঘ হয়ে যায় এবং একটা ভালোবাসার রস আস্বাদন করা যায় কবিগুরুর গানের মাধ্যমে। তো আমরা প্রথম সঙ্গীত, আমি দিদির কণ্ঠে প্রথম সঙ্গীত আমরা আজকে শুনছি। তো আমাদের দর্শক বন্ধুর জন্য প্রথম কি সঙ্গীত রয়েছে? প্রথম আমার নিবেদন, কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব গো খুলিয়া। খুব ভালো, অসাধারণ সঙ্গীত। আমরা শুনে নিই দিদির প্রথম সঙ্গীত, কতবার ভেবেছিল।
অসাধারণ একটি সঙ্গীত শুনলাম এবং দ্বিতীয় সঙ্গীত দিদি কি কোন? জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীলহরি মরি মরি। মরি। অসাধারণ আরেকটি সঙ্গীত আমাদের শিল্পী বন্ধুর কণ্ঠে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি চলো চলো আগুমাতে, তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া ভরি মরি মরি, জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীলহরি, কে নীলহরি, মরি মরি মরি, জাগরণে যায় বিভাবরী। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি চলো চলো আগুমাতে, এই হিয়া ভরা বেদনাতে বাড়ি চলো চলো আগুমাতে, ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবা শিবরি, মরি মরি, জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নীলহরি, কে নীলহরি, মরি মরি, জাগরণে যায় বিভাবরী। আমরা প্রথম নিবেদন আমাদের প্রথম শিল্পী বন্ধুর কাছে শুনে নিলাম। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি আমাদের আর এক গানের আড্ডায় আর এক শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। যথারীতি বলেছিলাম বিরতির পর ফিরে আসছি আবারও সঙ্গীতের আসরে এবং আমাদের সঙ্গে আছেন দিদি। দিদি, আমরা প্রথম কি গান শুনছি আপনার কণ্ঠে? আমি যেহেতু এটা পুজোর আড্ডা, একটা একদম। অন্যরকম পরিবেশ, আমি একটা শরতের গান গাইছি। আমার রাত পোহালো শারদ প্রাতে। রাত পোহালেই পুজো, মানে দেবী পক্ষের সূচনা প্রায় হয়েই গেছে এবং সেই আরাধনায় আমরা সকলেই মত্ত। তাই প্রথম সঙ্গীত আমাদের শিল্পী বন্ধুর কণ্ঠে, আমার রাত পোহালো শারদ প্রাতে। অসাধারণ একটি সঙ্গীত। চলুন বন্ধুরা শুনে নিই আমাদের প্রথম নিবেদন বিরতির পর দিদির কণ্ঠে। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি
অসাধারণ একটি সঙ্গীত শুনলাম। আমি শিল্পী বন্ধুর কাছে জানতে চাই আমাদের আপনার দ্বিতীয় নিবেদন। আমার দ্বিতীয় নিবেদন হচ্ছে মানে কি বলবো, একটা আনন্দের পরিবেশ। আর রবীন্দ্রনাথ মানে সবসময় আনন্দ, একদম। রবীন্দ্রনাথকে একদম। নিয়েই বেঁচে আছি। তো বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। আনন্দের স্রোতে তো আমরা সকলেই গা ভাসাই এবং আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো প্রায় আমাদের দোরগড়ায় এসে গেছে এবং তার মহোৎসবে সকলেই আনন্দে আছে। তাই তো এই সঙ্গীত তো অবশ্যই প্রাধান্য পায় এই উপলক্ষে। চলুন শুনে নিই আমাদের অন্তিম নিবেদনে। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাজে অসীম নবমা যে অনাদিরব জাগে অগণ্য রবিচন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজ। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজ পরম এক সেই রাজ রাজেন্দ্র রাজ। বিস্মিত নিমেষ হত বিশ্ব চরণে বিনত লক্ষ শত ভক্ত চিতবাক হারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। দিদির কণ্ঠে অসাধারণ দুটি সঙ্গীত শুনলাম। দুই বোনের কণ্ঠে অসাধারণ 4টি সঙ্গীত আমরা শুনে নিলাম এবং আমাদের পুজো আড্ডা আরো সুন্দরভাবে মুখরিত হোক এই প্রার্থনা রাখি। সকলে খুব ভালো থাকবেন এবং অসাধারণ এরকম পরিবেশন আবারও আপনাদের কাছে আমরা কাম্য রাখবো। আমাদের সকল দর্শক বন্ধুর পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম এবং আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে সামান্য নিজেকে সম্মান অত্যন্ত গর্বিত মনে করছি, সম্মানিত মনে করছি। ধন্যবাদ তোমাকেও, চ্যানেল ভিশনকেও ধন্যবাদ। এবং দিদি আপনার বোনের হাত আপনি এইভাবেই ধরে রাখুন এবং আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে আপনাদের দুজনকে জানাই সুস্বাগতম। Thank you. এটা আমাদের চ্যানেলের ভিশন পক্ষ থেকে চিরস্মরণীয় করে রাখা সেই মুহূর্তগুলো আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি সামান্য উপহার আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে এবং আগামীতে আপনাদের আমরা ঠিক এইভাবেই পাই এই প্রার্থনা রাখি। এবং চ্যানেল ভিশনের পক্ষ থেকে দুই শিল্পী বন্ধুকে আমরা সম্মানিত করলাম
এবং আগামী শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নমস্কার বন্ধুরা। আবার ফিরে আসছি অন্য গানের আসরে, অন্য শিল্পী বন্ধুদের সাথে নিয়ে এই পুজো আড্ডায়। সকালে জলসা আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান তাই সকালের জলসা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন। হে নূতন দেখা দিক কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। অপূর্ব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা।